অনেক সময় পিঠে খেতে ইচ্ছে করলেও কিন্তু নারকেল কোড়া বা অনেক কিছু সরঞ্জামের জন্য কিন্তু আমরা পিঠেটা বানাতে পারি না। তো আজকে খুব চটজলদি খুব সুন্দরভাবে একটা পিঠে রেসিপি শেয়ার করছি। যার জন্য লাগবে হচ্ছে এখানে আমি বড় কাপের ১ কাপ জল আর এখানে প্রায় বড় চামচের ১ চামচ ঘি আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি এখানে ৩ ভাগ ১ কাপের ৩ ভাগ হচ্ছে পরিমাণ সুজি আর ১ ভাগ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কমিয়ে এটাকে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কভার করে একটু রেখে দেব আমি ৫ মিনিটের জন্য। এদিকে দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমুল তাজার যে প্যাকেটগুলো পাওয়া যায় মানে পুরো ক্রিমযুক্ত দুধ, সেই দুধটা গরম বসিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে একটু মেখে নেব। আমি ঘি দিয়েছি আরও ১ চামচ মতন, দিয়ে এটাকে যেরকম আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবে এটাকে সুন্দর ডো বানিয়ে নেব। তো দেখুন সুন্দর ডো করে নিয়েছি এরকমভাবে ঘি লাগিয়ে হাতে। এবার আরেকটু ঘি লাগিয়ে নেব হাতে। তারপরে আমি এটাকে সুন্দর করে যেরকম মোমো করি আমরা সেরকম বা লুচি যেরকম করি ছোট ছোট লেচি কেটে নেব। আর এদিকে দেখুন গুড়ের টুকরো করে নিয়েছি, একটুখানি গুড়গুলো বড় বড় করে টুকরো করে নিয়েছি। এরকম গোল একটু চ্যাপ্টা করে নিয়েছি হাতের সাহায্যে। যেহেতু আমি এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে মোবাইলটা ধরা, তাই এভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট গুড়টা মাঝখানে ভরে হালকা করে প্রেস করে মাথাটা আটকে দিলেই কিন্তু হবে। শেপ আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, গোল শেপ বা মোমো যেরকম করি বা দুধ পুলি পিঠে যেরকম বানাই সেরকম করলেই হবে। শুধু মাথাটা ভালো করে আটকে দিতে হবে, তাহলে কিন্তু গুড়টা বের হবে না বা ফেটেও যাবে না। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, জাস্ট মাথাটা আটকে নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজ করে। দুধটা দেখুন একদম ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরি গুড়। গুড় দিলে পরে কিন্তু দুধ কিন্তু ফাটবে না যদি গুড়টা ভালো হয়ে থাকে। তো দেখুন গুড়টা মেল্ট হওয়া অবধি সুন্দর একটা কালার চলে আসবে। তো কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা গুড় ভরা পিঠেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার খেয়াল রাখতে হবে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। ২ থেকে ৩ মিনিট ভালো করে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে এবং যখনই ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো দেখুন আমি জাস্ট উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একদম বাড়িয়ে দেব। যখনই ১ ফুট হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং এটাকে আমি নামিয়ে নেব। খুব জোর ২ থেকে ৩ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। সব মিলিয়ে হয়তো ৫ মিনিট ফুটালাম, তাহলেই কিন্তু হয়ে যাবে গুড় ভরা পিঠের রেসিপি, যেটা কিন্তু একদমই সহজ। কোনো ঝামেলা লাগবে না বা কোনো নারকেল কোড়া, ক্ষীর বানানো কিছুই করতে হবে না। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলো কিন্তু ফেটে যায়নি। দেখুন মাঝখান থেকে অল্প দেখা যাচ্ছে যে গুড়টা রয়েছে। এবার কাট করে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভিতরে মেল্ট হয়ে গেছে গুড়টা। আর এই দেখুন ভিতরেই রয়েছে। এভাবে অবশ্যই কিন্তু বলবো একবার বানানোর জন্য। শীতকালে পিঠে আমরা সবাই খেয়ে থাকি, তো এভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।